বিশ্বকর্মা পূজা মূলত হিন্দুদের এক গুরুত্বপূর্ণ আচার, যেখানে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা করা হয়। শাস্ত্রমতে ভগবান বিশ্বকর্মা হলেন দেব শিল্পাচার্য বা স্বর্গীয় স্থপতি। তিনি দেবলোকের প্রাসাদ, রথ, অস্ত্র এবং অসংখ্য দেবীয় নিদর্শন নির্মাণ করেছিলেন। এবছর বিশ্বকর্মা পূজা মূলত ভাদ্র মাসের শেষ দিনে পালন করা হবে। হিন্দু পুরাণে বর্ণিত আছে, বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। ভগবান বিশ্বকর্মাকে মহাবিশ্বের কারিগর হিসেবে বিবেচিত করা হয়। স্বর্গলোকের প্রাসাদ, দেবদেবীর মহারথ, দেবতাদের অসংখ্য অস্ত্র সবই তাঁর সৃষ্টি। ইন্দ্রের বৈকুণ্ঠ সদৃশ মহল, ভগবান শিবের ত্রিশূল, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, দেবরাজ কার্তিকের বর্ষা, এমনকি মহাভারতের সময় অর্জুনের গান্ডীব ধনুক পর্যন্ত বিশ্বকর্মার নিপুণ হাতে নির্মিত। তাই তাকে বলা হয় দিব্য স্থপতি। বন্ধুরা, 2025 সালে বিশ্বকর্মা পূজা কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম। 2025 সালে বিশ্বকর্মা পুজো পড়েছে ইংরেজি 17 সেপ্টেম্বর 2025 বুধবার, বাংলা 31 ভাদ্র 1432 সাল বুধবার। সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর পুজোর তিথির চন্দ্রের গতি প্রকৃতির উপর নির্ভর করলেও একমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি নির্ধারিত হয় সূর্যের গতি প্রকৃতির উপর ভিত্তি করে। সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে সেদিনই হয় বিশ্বকর্মা পুজো, এবং এটি সাধারণত ভাদ্র মাসের সংক্রান্তির দিনই হয়। এই দিনে দেশের নানা প্রান্তে, বিশেষত শিল্পাঞ্চল, কলকারখানা, দোকানপাট, অফিস, এমনকি ব্যক্তিগত গ্যারেজেও বিশ্বকর্মার আরাধনা করা হয়। সকালে যন্ত্রপাতি ধুয়ে মুছে সাজিয়ে তোলা হয়। অনেক জায়গায় রয়ন সাজে যন্ত্রপাতিকে সাজানো হয়। পূজার পর এই যন্ত্রপাতিতে মালা পরানো হয়, ধূপ প্রদীপ জ্বালানো হয়, প্রসাদ বিলি করা হয়। কোথাও কোথাও আকাশে রয়ন ঘুরিয়ে ওড়ানো এই পূজার একটি উল্লেখযোগ্য দিক। কর্মজীবনের সফলতা লাভের জন্য শিল্প ও প্রযুক্তি নির্ভর যে কোনো কাজের আগে ভগবান বিশ্বকর্মাকে পূজা করলে কর্মফল মঙ্গলময় হয় বলে বিশ্বাস করা হয়। আমাদের দৈনন্দিন কর্মজীবন যন্ত্রপাতির উপর নির্ভরশীল। পূজার মাধ্যমে বিশ্বাস করা হয় যন্ত্রপাতি দীর্ঘস্থায়ী ও দুর্ঘটনামুক্ত হয়। এই পূজা আমাদের শেখায় যে শ্রম মানুষের প্রকৃত সম্পদ। শ্রমিক, কারিগর, মিস্ত্রি সকলেই সমাজের সমান গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বকর্মা পূজা শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটি সৃষ্টিশীলতাকে সম্মান জানানোর একটি দিবস। ভগবান বিশ্বকর্মা মানুষকে স্মরণ করিয়ে দেন যে প্রতিটি শিল্পকলা ও প্রযুক্তির উৎস হল ঈশ্বর। এই দিনে মানুষ কর্মক্ষেত্রকে পূজার আসনে বসিয়ে কর্মের প্রতি ভক্তি জ্ঞাপন করে। পূজার ফলে জীবনে নতুন উদ্যম আসে, ব্যবসায় অগ্রগতি ঘটে এবং জীবিকা নির্বাহের পথ সহজ হয়। শাস্ত্রমতে বিশ্বকর্মার কৃপায় দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা হঠাৎ যন্ত্রপাতির ক্ষতি থেকে মুক্তি পাওয়া যায়। পূজার দিনে শ্রমিক, কর্মচারী, ব্যবসায়ী সবাই একত্রে ভোগ প্রসাদ বিতরণ করেন। বিশ্বকর্মা পূজা শুধু আজ পূজা নয়, এটি এক সামাজিক উৎসব। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ত্রিপুরা, আসাম প্রভৃতি অঞ্চলে এই পূজা মহা ধুমধামে পালিত হয়। বিশেষ করে কারখানা ও শিল্পাঞ্চলে এটি শ্রমজীবী মানুষের এক মহোৎসবের রূপ নেয়। ঘুড়ি ওড়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সব মিলিয়ে দিনটি আনন্দময় হয়ে ওঠে। বিশ্বকর্মা পূজা কেবল দেবতার পূজা নয়, এটি এক ধরনের দর্শন। এটি শেখায় যে কর্মই জীবন, শ্রমই সত্য, সৃষ্টি আনন্দ। ভগবান বিশ্বকর্মা মানুষের মধ্যে যে সৃজনশীল শক্তি জাগিয়ে দেন, তাই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পকলা সবই আসলে সেই ঐশ্বরিক সৃষ্টির শক্তিরই বহিঃপ্রকাশ। তাই প্রতি বছর বিশ্বকর্মা পূজা মানুষকে স্মরণ করিয়ে দেয় আমরা সবাই সৃষ্টিশীলতার ধারক। কর্মই আমাদের ধর্ম, আর শ্রমই আমাদের জীবনের প্রকৃত পূজা। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় বিশ্বকর্মার কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় বিশ্বকর্মা।